হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিল্লাত ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি হুসাইন মিল্লাত। বন্ধুরা, মৌলভীবাজার শহর থেকে যাচ্ছিলাম ফেন্সিগঞ্জের উদ্দেশ্যে। হঠাৎ রাজনগর উপজেলা পার হতে না হতেই মুন্সিবাজারের আগে একটি সাইনবোর্ড দেখতে পেলাম। সেই সাইনবোর্ডে লেখা ছিল আল্লাহ টাওয়ার, তাও আবার ভাসমান। এই সাইনবোর্ড দেখে কিউরিয়াসিটি নিয়ে আমরা আল্লাহ টাওয়ারের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এখন বর্তমানে আল্লাহ টাওয়ারের ভিতরে প্রবেশ করছি। হ্যালো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই দেখেছেন, আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি রাজনগর উপজেলার বাগাজোড়া গ্রামে একটি টাওয়ার। এই টাওয়ারটির নাম আল্লাহ টাওয়ার, আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো এই টাওয়ারের যে মালিক, নির্মাতা, যিনি এটি তৈরি করেছেন, ওনার সাথে দেখা হয়েছে। ওনার নাম হলো ডক্টর মমিনুল হক। স্যারের কাছে জানতে চাচ্ছি যে স্যার, আপনি এই যে টাওয়ারটা করলেন, অনেকেই তো মনে করেন যে পার্ক বানাচ্ছে বা শিল্প কারখানা বানাচ্ছে, আপনি এই ব্যতিক্রমী একটি টাওয়ার কেন বানালেন? আমি জানি আমার ভিউয়ার্সেরও এই একটি প্রশ্ন, তা আপনার কাছে এটাই জানতে চাই, এই টাওয়ারটা কেন বানালেন? আসসালামু আলাইকুম। এই ইউটিউবের সম্মানিত উপস্থাপক এবং দর্শক যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই ভাসমান আল্লাহ টাওয়ার নির্মাণের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর প্রতি সন্তুষ্টি অর্জন এবং ইসলামী জ্ঞান চর্চার একটা যেটা প্রাণকেন্দ্র হিসাবে এটা গড়িয়ে ওঠে, এটাই আমার একমাত্র উদ্দেশ্য। এবং আমি প্রথম চিন্তা করলাম যে আমরা মানুষের জীবনটা ক্ষণস্থায়ী, এই টাকা অর্থ অনেক বিশাল অনেকই মানে, কিন্তু এগুলা কিন্তু যাতে ইসলামী উয়েতে যেহেতু খরচ করা যায়, তাহলে এটা খুবই মূল্যবান হবে। এবং আমাদের বিশেষ করে আমি চিন্তা করলাম যে এমন একটা কাজ করা দরকার, যে কাজটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এবং ইসলামী স্থাপত্য একটা নির্মাণ করা যায়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এলাকা, আমাদের দেশ এটা নিয়ে গর্ববোধ করে। এবং এই যে টাওয়ার যেটা হয়েছে, আল্লাহর 99 নাম সেই টাওয়ারে 30 ফুট লম্বা টাওয়ারে লেখা আছে এবং টাইলসের উপরে, এবং চতুর্দিকে 8টা বেহেশতের নাম বাংলা ও আরবিতে লেখা আছে। এবং এটার মাধ্যমে কিন্তু ইসলামী স্থাপত্য একটি মহান নিদর্শন। আমি যখন হজ করতে গিয়েছিলাম সৌদি আরবে, তখন থেকে ইসলামী স্থাপত্য বিভিন্ন রাস্তায় আপনার কোরআন শরীফের রাওয়াজ দিয়ে রাস্তার উপরে নির্মাণ করা হয়েছে তুরনটা। তো এগুলা থেকে আমি আকৃষ্ট হই যে আমরা বিশেষ করে বাংলাদেশে যে এই ধরনের একটি ব্যতিক্রম করে কিছু করা যায়, যে তাহলে এই ইসলামী স্থাপত্য, বাংলাদেশের যে ইসলামী স্থাপত্য যেগুলো আছে, এটার পাশাপাশি এই আল্লাহু ভাসমান টাওয়ারটাও কিন্তু একটা সংযোজন হবে এই ইসলামী স্থাপত্যের মাধ্যমে। এখানে পুকুরের মধ্যে পানি, সেখানে থাকবে শাপলা ফুল থাকবে, নিচে মাছ থাকবে, এবং পুকুরের চারপাশে থাকবে বাচ্চাদের জন্য দোলনা থাকবে, এবং সেই চার দেওয়ালের মধ্যে ইসলামিক জ্ঞান চর্চার বিভিন্ন তরফ থাকবে, আরবিতে 12 মাসের নাম থাকবে। এই সমস্ত আমার পরিকল্পনা আছে। তো আমি মনে করি যে আরও যারা সমাজে যারা বৃত্তশালী যারা আছে, তারা এইভাবে আরও বিভিন্ন ধরনের ইসলাম স্থাপত্য গঠন করে প্রচেষ্টা করে যেন আমাদের এই ইসলামী সংস্কৃতিকে আরও সমৃদ্ধশালী করবেন, এই আহ্বান জানাচ্ছি। আপনাদের অশেষ ধন্যবাদ, আপনারা আমার কথা শুনতে চেয়েছেন। ধন্যবাদ আপনাকে স্যার, এত সুন্দর স্থাপনা আমাদের মধ্যে, এই বাংলাদেশের মানুষের মধ্যে উপহার দেওয়ার জন্য আপনাকে মিল্লাত ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর স্থাপনা ইসলামের জন্য সত্যিই খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিও দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের প্রিয় মানুষের কাছে শেয়ার করে দিবেন। আজকের এই ভিডিও সম্পর্কে যদি কোনো তথ্য অথবা পরামর্শ থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। আপনারা যারা এই আল্লাহ টাওয়ার ভিজিট করতে আসতে চান বা দেখতে আসতে চান, তাহলে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে। এই স্থাপনার আল্লাহ টাওয়ার কর্তৃপক্ষের নাম্বার রয়েছে, আপনারা সেই নাম্বারে কল করে আপনারা সেখানে চলে যেতে পারেন।
সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই প্রশ্ন করেন আমি সিলেটি নাকি। আসলে আমি সিলেটি, আমার বাড়ি মৌলভীবাজার জেলায়। তো আমি এই যে আজকে আল্লাহ টাওয়ার দেখতে আসলাম। আল্লাহ টাওয়ার দেখতে এসে যিনি এই আল্লাহ টাওয়ারের মালিক ডক্টর মুমিনুল হক, উনি এখানে এসে আমি জানতে পারলাম উনি একজন ইতিহাসবিদ। তো আমাদের সিলেটের ভাষা নিয়ে অনেকগুলো বই উনি লিখেছেন। তো এই বইগুলো আমাকে উপহার দিয়েছেন। এই বইগুলো আমি পেয়ে অনেক অনেক খুশি এবং আনন্দিত। আর উনি যে মানুষের মধ্যে আমাদের সিলেটি ভাষা তুলে ধরছেন বইয়ের মাধ্যমে, এজন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ তো যেতে হবে। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আবারও হাজির হব। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।